হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোক আলোচনা করব, আস্বাদন করব এবং আপনারা শ্রবণ করবেন এবং আমরা কিভাবে এই শ্লোকটিকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি সে বিষয়ে অনুভব করার চেষ্টা করব। তা আসুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জানন্তকরি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, শ্লোক নম্বর 64। রাগ দেশ বিমুক্তয়িতুম বিষয়ান ইন্দ্রিয়শ্চারণান আত্মা বৈশ্ব বিদেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগ দেশৈ বিমুক্তয়িতুম বিষয়ান ইন্দ্রিয়শ্চারণান আত্মা বৈশ্ব বিদেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। আমি আরেকবার পড়ছি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এবং আমাদের অন্যান্য মহান আচার্যবৃন্দ কর্তৃক যে সংস্কৃত যে শ্লোক এবং এই শ্লোকের উপরে যে তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্য আমরা আস্বাদন করার চেষ্টা করব। এখানে শিলা প্রভুপাদ বলছেন যে ইতিপূর্বে আমরা অলরেডি কি হয়েছে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ, হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদেরকে নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি বিভিন্ন যোগ পন্থার মাধ্যমে আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এটা সাময়িক পন্থা। যে কোনো মুহূর্তে যদি আপনি কৃষ্ণ ভাবনাময় যুক্ত না থাকেন, আপনার মনকে যদি কৃষ্ণের পদরাবিন্দে আপনি যদি যুক্ত না রাখেন, আপনার মন বিচলিত হয়ে যেতে পারে। তাই সবসময় কৃষ্ণের সাথে নিজেকে যুক্ত রাখার যে প্রবণতা, কৃষ্ণের সেবার সাথে নিজেকে যুক্ত রাখার যে প্রবণতা, সেই প্রবণতার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়কে আমরা
বশীভূত করতে পারি এবং আমরা কি করতে পারি, এই মায়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত বলে মনে হয়, হতে পারে। ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। কত সুন্দরভাবে এখানে বোঝাচ্ছে যে আপাত দৃষ্টিতে অনেক সময় মনে হয় যে এই ভক্ত হয়তো ইন্দ্রিয়াসক্ত, অর্থাৎ ভগবানের প্রসাদ খাওয়ার প্রতি তার খুব বেশি আসক্তি। তো মনে হবে আরে এত খায়, এত খেতে তো জিহ্বার প্রতি তার এত বেশি, অথবা খাদ্যের প্রতি তার এত আসক্ত। কিন্তু বলছে ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কিন্তু কোনো আসক্তি থাকে না। সে প্রসাদ আস্বাদন করছে। প্রসাদ খাওয়া আর এই জড়জগতের খাদ্য গ্রহণ করার ভিতরে বিস্তর পার্থক্য আছে। জড়জগতের খাদ্য গ্রহণ করলে তাতে তার বন্ধন প্রাপ্তি হয়, কিন্তু প্রসাদ খেলে তার বন্ধন থেকে মুক্ত হয়। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, যিনি ভগবানের কর্ম করবেন তার সেখানে মুক্তি, কিন্তু ভগবত ভক্ত না হয়ে ভগবানের প্রতি ভক্তি না করে যিনি কর্ম করবেন, অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, অন্য যে কোনো ধরনের কর্ম করলে সেখানে কর্ম বন্ধন প্রাপ্তি হচ্ছে। তাই আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে কৃষ্ণ ভক্ত যিনি কৃষ্ণ ভক্ত তিনি যেটি করছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইন্দ্রিয় আসক্ত, কিন্তু শিলা প্রভুপাদ বলছে না, তিনি কিন্তু ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়ে তিনি এই কর্ম করছেন না। ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না। ভগবানের প্রতি যখন ভালোবাসা বাড়বে, জড়জগতের বিষয়ের প্রতি তার মোহ কমবে, স্বাভাবিক। একটার সাথে আরেকটা রিলেশন। যদি জড়জগতের প্রতি কারো মোহ বাড়ে, ভগবানের প্রতি তার মোহ কমবে, ভালোবাসা কমবে। যদি ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, তাহলে জড়জগতের প্রতি মোহ বাড়বে, আসক্তি বাড়বে। দুটি কখনো ব্যালেন্স থাকবে না, এটা সম্ভব না। অর্থাৎ অনেকে এভাবে বলে না যে আমি দুটি একসাথে চালাবো, আমি অনেক বড় টাকাওয়ালা লোক হব, অনেক বড় কিছু হব, আবার সাথে সাথে ভক্তি। এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্ত হলে, পূর্ণ কৃষ্ণ ভক্ত সেই স্তরে গেলে তার কাছে প্রচুর অর্থ আসতে পারে। কারণ যেমন ছিল প্রভুপাদ, ক্রোড় ক্রোড় টাকা, আপনি বলেন সারা পৃথিবীতে 108টা মন্দির তৈরি করা, কত হাজার কোটি টাকা লেনদেন করতে পারলে এমন হয়, চারটিখানি ব্যাপার। কিন্তু তিনি এটি করতে পেরেছেন। কিভাবে পেরেছেন? কারণ তিনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তাই তিনি অর্থ লেনদেন করলেও অর্থের প্রতি তার কোনো আসক্তি ছিল না। তিনি তার অপ্রকাটের পরে তার জন্য কিছুই রেখে যাননি, সবই ভগবানের নামে করেছিলেন। তাই কৃষ্ণ ভক্ত হলে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক টাকা লেনদেন করছে, কিন্তু আসলে তার নিজের কিছুই থাকে না। তার এই জড়জগতের কোনো বিষয়ের প্রতি তার এরকম ধরনের কোনো আসক্তি থাকে না। তাই ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের একটা লক্ষণ, কিভাবে তিনি ভগবানের সেবা করবেন। সব সময় তিনি কোনো না কোনো একটা বিষয় খোঁজেন যে আমি কোন কাজে যোগ্য, আমি কিভাবে ভগবানের সেবা করতে পারি, আমি কিভাবে আমাকে ভগবানের সেবায় যুক্ত রাখতে পারি, আসলে কি আমি কোনো কাজে যোগ্য। এইভাবে সবসময় নিজেকে রিচার্জ করা, নিজেকে গবেষণা করা যে আমি আসলে ভগবানের কোন সেবায় নিজেকে যুক্ত করতে পারি এবং কতটা বেশি পরিমাণে আমি সবসময় ভগবানের সেবা করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভগবত ভক্তের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনোভাব।
ভগবানের ভক্তের একমাত্র চিন্তা তিনি কীভাবে ভগবানকে তুষ্ট করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন। কারণ চৈতন্য চরিতামৃত কী বলা হয়? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধারে প্রেম নাম। তাই যদি কৃষ্ণের তুষ্টির জন্য কেউ কোনো কিছু করে, সে হচ্ছে প্রেম। হ্যাঁ, সেটি হচ্ছে প্রেম ভক্তি। কৃষ্ণের ইন্দ্রিয়, নিজের এখানে কোনো কিছু থাকে না, নিজের জন্য সে কোনো কিছু করে না, সবসময় কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট হবে, এটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। আসক্তিও নেই, নিরাসক্তিও নেই। জীবের স্বরূপাই কৃষ্ণ নিত্য দাস। যেহেতু তিনি দাস, দাস মালিকের সেবা করবে। এখানে আসক্তির কি আছে বা নিরাসক্তির কি আছে? যদি আপনি বুঝতে পারি যে আমরা কৃষ্ণের নিত্য দাস, আমাদের সেবা করাই আমাদের একটাই ধর্ম, কৃষ্ণের সেবা করা। এখানে আসক্তি বা নিরাসক্তির কোনো কিছু নেই, চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সংযত চিত্ত মানুষ, অর্থাৎ সংযত চিত্ত কিভাবে হবে? মাতপরা, অর্থাৎ ভগবানের চরণে যিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন। আর তার ক্ষেত্রে কি হচ্ছে, লক্ষণ কি আসছে? যিনি স্বাভাবিক, অর্থাৎ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি। যে ধরুন আমি একটা এরকম প্রিয় বস্তু কিছু একটা চাই, এর প্রতি আসক্তি, এবং অপ্রিয় বস্তু, না 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 এটা আমার লাগবে না, এই যে বিরক্তি, এরকম ভাব তার ভিতরে থাকবে না। যেহেতু তার ইন্দ্রিয় তার বশীভূত রয়েছে, হ্যাঁ, তাই তিনি সব কিছুকে ভগবানের কৃপা বলে মনে করেন। তিনি এভাবেই শুধু চিন্তা করেন যে এটা ভগবানের কাজ, এটা আমার কর্তব্য, আমি এটা করব, কর্তব্য কর্ম বলে তিনি এই কাজগুলো করবেন। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারেন। যদি শ্রীকৃষ্ণ চায় তাহলে এমন কাজও তিনি করবেন যদি জগৎ তাকে নিন্দাও করে। অর্থাৎ সম্পূর্ণভাবে কৃষ্ণের উপরে নির্ভর হওয়া, সম্পূর্ণভাবে কৃষ্ণের উপরে নির্ভর হওয়া। এটি একটি ভজন রাজ্যে এটি একটি সবথেকে উন্নততর যে স্থান, সে স্থান যে একমাত্র কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া তার জীবনে আর কোনো কিছু নেই। আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার জন্য অবশ্যই করণীয় কর্ম ত্যাগ করবেন। তার জন্য যেটা করণীয়, এটা করা উচিত, সেটা তিনি ত্যাগ করবেন, কারণ শ্রীকৃষ্ণ চাইছেন না। কত মজার ব্যাপার। এখন এই যে চাওয়া, শ্রীকৃষ্ণের চাওয়া বা না চাওয়া, এটি কিভাবে বোঝা যাবে? এটা বোঝার জন্য এক তো আপনাকে সেই স্তরে ভক্ত হতে হবে যাতে কৃষ্ণের সাথে আপনার পার্সোনালি কথোপকথন হয়। আর যদি সেটি না হয় তাহলে কৃষ্ণের যারা প্রতিনিধি অর্থাৎ গুরুদেব, তাদের যে নির্দেশিত পন্থা, তাদের যে নির্দেশ, হ্যাঁ, সেই নির্দেশ কৃষ্ণের নির্দেশ বলে আপনাকে মেনে নিতে হবে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ শ্রী গুরুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। যেভাবে কোনো রাষ্ট্রদূত রাষ্ট্রপতির হয়ে কোনো চুক্তিতে সাইন করতে পারেন, রাষ্ট্রদূতের উপরে এই পাওয়ার দেওয়া থাকে। সুতরাং গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যোগ্য প্রতিনিধি। তাই গুরুদেব যা চাইছেন আপনাকে ভাবতে হবে এটি কৃষ্ণ চাইছেন। তো আপনার এটা অবশ্য করণীয়, আপনি করছেন, গুরুদেব বলছে এটা করা যাবে না, তো সঙ্গে সঙ্গে এটা স্টপ করতে হবে। একবার
শিলা প্রভুপাদের একজন শিষ্য, তখন এটা ইসকন একেবারে প্রথম দিককার ঘটনা। শিলা প্রভুপাদের শিষ্য, তিনি পিএইচডিধারী, একটা ডক্টরেট ডিগ্রিধারী একজন ভক্ত ছিলেন, আমি নামটা ভুলে গিয়েছি। তো তিনি তখন ব্রহ্মচারী রূপে মন্দিরে জয়েন করেন, এবং তৎকালীন সময় এরকম ইসকনের এরকম অবস্থা ছিল না। তখন ইসকন শুরুর দিকে গৃহস্থরা আসতো না, তারপরে আবার আমেরিকার মতো জায়গায়। তো মন্দির চলবে কীভাবে? শিলা প্রভুপাদ বললো যে তুমি এত লেখাপড়া শিখেছো, ডক্টরেট ডিগ্রিধারী, তুমি যাও কলেজে চাকরি করো, আর সেখান থেকে টাকা মন্দিরকে দিবে। তো সে ব্রহ্মচারী তখন কলেজে চাকরি করতে গেলেন, ইউনিভার্সিটিতে টিচার হিসেবে চাকরি করতে গেলেন, এবং তিনি চাকরি শুরু করলেন। এবং ধীরে 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 তিনি যোগ্য ব্যক্তি, ভগবানের প্রিয় ভক্ত, এবং প্রিয় ভক্তের সান্নিধ্যে আছেন। তো ধীরে ধীরে তার পদোন্নতি হতে শুরু করলো, তার বেতন বাড়তে শুরু করলো। তিনি একদিকে মন্দির সামলাচ্ছেন, একদিকে চাকরি সামলাচ্ছেন, অপরদিকে তিনি প্রচার কার্য সঠিকভাবে পরিচালনা করছেন। এভাবে এই কার্য করতে 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 ধীরে ধীরে গৃহস্থরা মন্দিরের দিকে আসতে শুরু করলো। মন্দির সঠিকভাবে পরিচালিত হতে, অর্থাৎ ইকোনমিক্যালি মন্দিরটা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। শিলা প্রভুপাদ যখনই দেখলেন যে মন্দির এখন চলার জন্য, গৃহস্থদের দ্বারা চলার জন্য ঠিক আছে, এখন চলবে, সাথে সাথে শিলা প্রভুপাদ তার শিষ্যকে বললেন, তুমি চাকরিটি ছেড়ে দাও। এবং শিলা প্রভুপাদের শিষ্য ওই লেটারটি পাওয়ার পরে কোনো রকম মানে দ্বিধা না করে সাথে সাথে রিজাইন করে তিনি মন্দিরে চলে আসলেন। এখানে সেই জিনিসটা বলা হচ্ছে যে কৃষ্ণের ইচ্ছা অনুসারে তিনি সমস্ত কার্যক্রম করবেন। আবার কৃষ্ণ যদি না চান, তাহলে তিনি তার যে কর্ম, একটা শিক্ষিত ব্যক্তির কর্ম ছিল, একটা টিচারের ধর্ম ছিল পড়ানো, কিন্তু যেহেতু কৃষ্ণ চাইছেন না, কীভাবে বোঝা গেল? শ্রী গুরুদেব চাইছেন না, সাথে সাথে তিনি তার কর্তব্যকর্ম ত্যাগ করলেন। কত মজার ব্যাপার! তাই কর্তব্যকর্ম সম্পাদন করার ব্যাপারে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের বা শ্রী গুরুদেবের উপরে নির্ভর করাটা এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত কি হয় যে আমরা সবসময় আমাদের ইচ্ছার উপরে কর্ম করি, আমাদের মতো করে ভেবেই কর্ম করি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটি ভুল হয়ে যায়। এটি হচ্ছে জড়জগতের টেন্ডেন্সি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বাঁচতে পারি? যদি আমরা কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তবে কৃষ্ণের ইচ্ছায় আমাদের ভিতরে যে কলুষতা আছে, যা শক্তি আছে, সেগুলি থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং তখন আমাদের প্রিয় বস্তুতে আসক্তি হবে না। আর অপ্রিয় বস্তু উপস্থিত হলে আমাদের ভিতরে কি আসবে না? বিদ্বেষ তৈরি হবে না। তখন আমরা নিজেকে এটা ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপা যদি আমাদের জীবনে এরকম হয়, আর আমরা যদি স্থির থাকতে পারি, এগুলো কিন্তু সব স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বলছে। যদি এরকম পরিস্থিতিতে আমরা স্থির থাকতে পারি, তাহলে বুঝতে হবে যে অপ্রিয় বস্তু সামনে আসলে আমাদের বিদ্বেষ আসবে না, আর প্রিয় বস্তুর ওতে আমাদের স্বাভাবিক আসক্তি আসবে না। কত মজার সিদ্ধান্ত! শ্রীকৃষ্ণ আমাদেরকে ধীরে ধীরে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি করে তোলার চেষ্টা করছেন। তাই শিলা প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের অহেতুকী কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করে। এই চেতনা এমনি এমনি হবে না, সাধারণভাবে এই চেতনা দুঃসাধ্য ব্যাপার। এটা ভগবানের কৃপা দরকার, আর যার ফলে কোনো রকম জড় কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারবে না। এটা শুধুমাত্র ভগবানের কৃপার মাধ্যমে সম্ভব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা আমাদের চেতনাকে পরিশুদ্ধ করতে পারি। যদি আমরা প্রিয় বস্তুতে
আসক্তি ত্যাগ করতে পারি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ ত্যাগ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের এই কী হবে, আমাদের এই লাভটি হবে। তখন ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।